সনাতন হিন্দু ধর্মের দেবদেবীগণের পুজো করার সময়ে প্রতিমার সামনে ঘট ব্যবহার করা হয় কেন? প্রিয় সুহৃদগণ, আপনারা সকলেই জানেন যে ভগবতী দুর্গা মহাদেবীর পূজা থেকে আরম্ভ করে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা সহ প্রায় সকল দেবদেবীগণের পুজো করার সময়ে কাঙ্ক্ষিত দেবতার প্রতিমাটি থাকুক আর নাই থাকুক, পুজোর মন্দিরে ঘরটি কিন্তু থাকছেই। আসলে যে কোনো পুজোর সময় ঘট কিন্তু স্থাপন করতে হয়, এটি সনাতন হিন্দু ধর্মশাস্ত্রের বিধান। প্রকৃতপক্ষে এই ঘট কিন্তু কোনো দেবদেবী বা দেবতার প্রতিমা নয়। এই ঘট হলো ভগবানের নিরাকার অবস্থার প্রতীক। সনাতন হিন্দু ধর্মাবলম্বী নরনারীগণেরা তাদের মনোগত অভীষ্ট সিদ্ধিলাভ করার নিমিত্তে দেবদেবীগণের পুজোর সময় যেমন শ্রী ভগবানের আকার মূর্তিতে পুজো করেন, তেমনি আবার তারা শ্রী ভগবানের নিরাকার স্বরূপকেও পুজো করে থাকেন। অথপকারণে কিন্তু ঘট স্থাপন সকল পুজোতেই একান্ত আবশ্যক। ঘট স্থাপন ছাড়া কিন্তু পূজা একেবারেই অসম্পূর্ণ বলে মনে করা হয়। তাই প্রায় সব পুজোতেই কিন্তু ঘট স্থাপন অবশ্যই করতে হয়। ঘট স্থাপন করতে আসলে অনেক উপাদান ব্যবহার হয়, যেমন পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চপল্লব, পঞ্চরত্ন, সিন্দুর, শুদ্ধ জল, মাটি, বোটাসহ নারিকেল, গামছা ও কাপড়, কাণ্ড, কাঠি অর্থাৎ তীর কাঠি ইত্যাদি। আসলে কিন্তু এই ঘট আমাদের মানবদেহের প্রতিরূপ। যে কোনো দেবদেবীগণের পুজো করার সময়ে কিন্তু পঞ্চগুড়ি দিয়ে পীঠ তৈরি করা হয়। আসলে কিন্তু পঞ্চগুড়ি হলো পঞ্চমহাভূতের প্রতীক, অর্থাৎ কৃতি, অপ, তেজ, মরু এবং ভ্রম এই পঞ্চ মহাভূতের প্রতীক। এই পঞ্চমহাভূতের উপরেই মৃত্তিকা দিয়ে পীঠ তৈরি করা হয়। এই মৃত্তিকা নির্মিত দেবীর উপর আবার পঞ্চশস্য দেওয়া হয়। এই পঞ্চশস্য আমাদের পঞ্চবৃত্তির প্রতীক, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ ও মাৎসর্যের প্রতীক। এর উপরই ঘটটিকে স্থাপন করা হয়। প্রারম্ভেই বলেছি, ঘট আমাদের দেহের প্রতীক। আধ্যাত্মিক ভাষায় আমাদের এই মানব দেহটিকে কিন্তু দেহঘটও বলা হয়ে থাকে। ঘটের ভেতরে পঞ্চরত্ন দেওয়া হয়। তার একমাত্র কারণ হলো এই পঞ্চরত্ন আসলে আমাদের মানবদেহের পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক, যা আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বার প্রতীক। অতঃপর ঘটের মধ্যে জল ঢেলে পূর্ণ করা হয়, আর এই জল হলো মানবদেহের রস বা রক্ত। অতঃপর ঘটের উপর পঞ্চপল্লব দেওয়া হয়। এই পঞ্চপল্লব হলো পঞ্চবায়ু, অর্থাৎ প্রাণ, অপান, উত্থান, সমান, ঘ্রাণের প্রতীক। এর উপরে বোটাসহ ডাব অথবা নারিকেল দেওয়া হয়। নারিকেলে কিন্তু মানুষের মুখের মতো দুটো চোখ, মুখ, কান দেখতে পাওয়া যায়। অতঃপর কারণেই কিন্তু নারিকেলের অর্থাৎ বিশ্বামিত্র ফল আমাদের মুখমণ্ডলের প্রতি রূপ হিসেবে বিবেচিত হয়েছে। মস্তক থাকলে তাতে আচ্ছাদন দিতেই হয়। তাই নারিকেলের উপর গামছা অথবা বস্ত্র দেওয়া হয়। ঘট স্থাপন করার পর চারদিকে যেই চারটি তীর কাঠি অর্থাৎ কাণ্ডকাঠি দেওয়া হয়, তা হলো আমাদের চারটি পবিত্র বেদের প্রতীক। জয় হোক সনাতন হিন্দু ধর্মাবলম্বীগণের। হরে কৃষ্ণ।